প্রিয়নবী বলছেন, তোমরা বলো এখন কি করব? আমি কি যুদ্ধের ময়দানে যাব? যদি যুদ্ধ করতে চাও তাহলে তোমরা শত শত কাফেরদের মোকাবেলা করতে হবে। সেই কাফের কারা? কেউ তোমাদের বাবা, কেউ তোমাদের ভাই, কেউ তোমাদের স্ত্রী, কেউ তোমাদের আপনজন, রক্তের সম্পর্ক, তাদের বিরুদ্ধে তোমাদেরকে তরবারি উঠাতে হবে। চিন্তা করে দেখেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রিয় নবীর প্রেমে এসেছিলেন, তাদের কেউ ভাই আছে, ওয়ালিদ আছে, মুগিরা আছে, সাইবা আছে, উতবা আছে, সায়রা আছে। এদের এক একজনের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক। ইভেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পুত্র পর্যন্ত কাফেরের দলে ছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন সন্তানেরকে তরবারি দিয়ে আঘাত করতেন? এরকম মুসলমান আসেনি এখন, নাই দেখি আজকে আমাদের দুর্বল অবস্থা। বলে সন্তানকে আমি তখনই আঘাত করতে পারবো, তার বিরুদ্ধে যেতে পারবো, যদি সে প্রিয় নবীর বিরুদ্ধে চলে যায়, এইটা আমার সন্তান না। কিন্তু আমরা কই না, হ্যাঁ বুঝে না, অসুবিধা নেই, আরো লালন পালন করে একটু উৎসাহিত বোধ করি, ঠিক না ঠিক? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পুত্র, আল্লাহু আকবার, সে ওনার বিরুদ্ধে ছিল। প্রিয় নবী বলছেন, ও আবু বকর, আপনি তো তরবারি ধরতে হবে আপনার নিজের সন্তানের বিরুদ্ধে। হ্যাঁ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনিও যুদ্ধ করতে হবে আপনার আপনজনদের বিরুদ্ধে, রক্ত সম্পর্কের বিরুদ্ধে। তারপরে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্বামীর বিরুদ্ধে। স্বামীকে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্ত্রীর বিরুদ্ধে। আপনি কি পারবেন? এভাবে বলা বলি করতে লাগলো। তখন একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ। বুখারী শরীফের হাদিস 3953 নং হাদিস, কিতাবুল মাগাজির মাঝে এসেছে। যখন সাহাবা কেরামদেরকে নিয়ে প্রিয় নবী এই কথাগুলি বলতেছে, আর প্রিয় নবী কষ্ট পাচ্ছে বাহ্যিক ভাবে, তখন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বললাম, ওগো আল্লাহর হাবিব, ওগো রাহমাতাল লিল আলামিন। যখন এই কথাগুলি প্রিয় নবীকে বলতেছেন, আর বলতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেছিল, হ্যাঁ মুসা, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আল্লাহর কোরআনও বলছে যে মুসা নবীর উম্মতরা বলেছিল যে ইজহাব, এ মুসা তুমি যাও, ওয়া আনতা রাব্বুকা, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, অতঃপর যুদ্ধ করো, তোমার সাথে আমরা নাই। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা নাকুলু কামা কাউলে মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ওয়ালাকিন্না আন ইয়ামিনিকা আন শিমালিকা আন বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, যদি আপনার সামনে আঘাত আসে আমরা সামনে আক্রমণ করব। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, যাও তুমি এবং তোমার রব যুদ্ধ করো। এই 313 জন সাহাবীর মাঝে দাঁড়িয়ে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ডানে আক্রমণ যদি আসে ইয়া রাসূলুল্লাহ বুক পেতে দেব ডানে, বামে আক্রমণ আসলে বামে বুক পেতে দেব, পিছনে আপনার সামনে সব জায়গায় আমরা সেভ করব ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করব, হাত্তা নুকাতিলা, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না আমরা তাদেরকে মারতে পারি অথবা আমরা শহীদ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথাগুলি বলতেছে, এই মিকদাদ ইবনে আসওয়াদের পাশে অনেক সাহাবী ছিল। এর মাঝে একজন অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে রইলেন। আর তিনি বলতেছেন, এই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে যেই কথাগুলি বলছেন, যেই শব্দগুলি প্রিয় নবীর শানে প্রয়োগ করছেন, তিনি বলতেছে, আমি দেখলাম যে আশরাকা ওয়াজহাহু, যখন প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বদিকে আক্রমণ করলে আমরা আপনার সামনে পিছনে ডানে বামে ডাল হয়ে থাকব, তখন তিনি বললেন আশরাকা ওয়াজহাহু, আমি দেখলাম প্রিয় নবীর চেহারা মোবারক হাস্যোজ্জ্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাররাহু ইয়ানি কাউলুহু, আমি দেখতে পেলাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদের কথা শুনে প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হ্যাঁ আমার ভাইয়েরা শুনে এখানে দাঁড়িয়ে বলতেছেন যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে যে কথাগুলি বলেছে, আর প্রিয় নবী যে খুশি হয়েছে, এই পৃথিবী যদি আমার নামে থাকতো, আর এই পৃথিবী যদি আমি লিখে দিতাম প্রিয় নবীর নামে, আর মিকদাদ ইবনে আসওয়াদ প্রিয় নবীকে যে খুশি করেছে, এটা যদি আমি মাসউদ হইতাম, আমি সবচেয়ে ভাগ্যবান হইতাম। বলেন সুবহানাল্লাহ।
আপনারা মনে হয় হাদিসটা বুঝছেন না, এজন্য সুবহানাল্লাহ কম কইছেন। হাদিসগুলি বুঝতে হবে, এটা বুখারীর হাদিস। প্রিয় নবীর কোরআনে, আল্লাহর কোরআনের পরেই হাদিস শরীফের স্থান। এটার অর্থ কি বুঝেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূলকে যে খুশি করেছে, এটা যদি আমি হইতাম, আমার দুনিয়াটা লিখে দিল, আমি এটা নিতাম। কেন? সাহাবা کرام বুঝাতে চাচ্ছেন এটাই, যে প্রিয় নবী যদি খুশি হয়ে যায়, আমাদের আর কোনো কিছু দরকার নাই, জান্নাত আমরা এমনি পেয়ে যাব। প্রিয় নবী খুশি হলে এমনি আল্লাহকে পেয়ে যাব। প্রিয় নবীর খুশির উপরে, প্রিয় নবীর রেজামন্দির উপরে আল্লাহ পাকের রেজামন্দি নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সাহাবা کرام নবীকে খুশি করতে চেয়েছে। যদি এটা আমি হইতাম, সাররাহু ইয়াকুলু কাউলুহু, তিনি যে কথা বললেন প্রিয় নবী খুশি হয়ে গেলেন, যদি এটা আমি হইতাম তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো চিন্তা থাকতো না যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে যেভাবে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের বর্তমান সিচুয়েশন কি জানেন? আমরা মূল জিনিস হারিয়ে আমরা আগা নিয়ে ঘোরাঘুরি করি। আজকের এই পবিত্র রমজান শরীফ আমাদেরকে শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের, বুকের শিক্ষা নয়। সাহাবা کرام এভাবে প্রিয় নবী সাহাবা کرامকে নিয়ে ময়দানে ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, এবং সাহাবা کرامকে বললেন, ও আমার সাহাবা کرام, তোমরা যারা চলে যাওয়ার তোমরা চলে যাও, আর যারা থাকার থাকো, আমি কাউকে জবরদস্তি করব না। কিন্তু আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন যে আপনার জন্য যুদ্ধ অবধারিত, কাফেরদের সাথে যুদ্ধ করতেই হবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবা کرام অনেকেই বলছে, হাই হাই ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইটা মাত্র ঘোড়া আছে এবং উট কয়েকটা আছে, তোর মধ্যে কাফেররা সৈন্য সংখ্যায় রণসাজে সজ্জিত, অনেক অনেক তারা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে পারবো? প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা সাহাবা کرام বলতেছেন, প্রিয় নবী তাবুর ভিতরে, তখন প্রিয় নবী একটা দোয়া করলেন। কি করলেন? একটা দোয়া করলেন, খাস দোয়া বলে। এটা বুখারী শরীফের হাদিস। আপনার কিতাবুল মাগাজির মাঝে হাদিস শরীফ রয়েছে। প্রিয় নবী তখন হাত তুললেন যে, ও আমার সাহাবা کرام, তোমরা যে ভীত সন্ত্রস্ত হয়েছ, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন যে অবশ্যই আপনি এবং আপনার বাহিনীকে আমি বিজয় দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত উঠালেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা। হাত উঠিয়ে বলেন, আল্লাহ, তুমি যে আমার সাথে ওয়াদা করেছো যে আমাকে তুমি বিজয়ী দান করবে, আমাকে ধ্বংস করবে না, তুমি এই ওয়াদা তুমি পালন করো। আল্লাহুম্মা ইন শি'তা মা তু'বাদ। হে আল্লাহ, সাহাবা کرامের মুষ্টিময় কয়েকজন সাহাবা کرام, মাত্র 313 জন, যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও, তাহলে তোমার ইবাদত করার মতো, তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ, তুমি সেই ওয়াদা পালন করো, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যখন প্রিয় নবী করতেছেন, প্রিয় নবীর বগল মোবারক দেখা যাচ্ছে, নূর মোবারক দেখা যাচ্ছে। সাহাবা کرام হাই হাই রব করতেছে, পেরেশান হয়ে গেছে। প্রিয় নবীর কি হলো? সাহাবা کرام যখন আকাশের দিকে তাকালেন, দেখে সূর্য একেবারে অস্তমিত যাওয়ার মতো, অথচ তখন ছিল দ্বিপ্রহর। এভাবে যখন আকাশের একটা হাই হাই রব শুরু হয়েছে, বালুকণা পর্যন্ত দুলতেছে। প্রিয় নবীর কান্না শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসলেন, এসে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, প্রাণাধিক প্রিয় নবী, আমি আবু বকর সাক্ষী দিলাম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনি আর দোয়া করবেন না, আল্লাহ কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যখন প্রিয় নবী দোয়া, তখন প্রিয় নবী বের হলেন। বের হয়ে প্রিয় নবী সাহাবা کرامদেরকে বললেন, ও আমার সাহাবা کرام, শোনো, সাইহজামুল জাম্মু ওয়া ইউআল্লুনা দুবুর, শীঘ্রই কাফেরেরা ধ্বংস হবে, পৃষ্ঠ প্রদর্শন দিয়ে তারা উল্টো দিকে দৌড়াবে। আসো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। প্রিয় নবী বদরের ময়দানে গিয়ে বললেন, এই জায়গায় আবু জাহেল নিহত হবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এই জায়গায় রবিয়া। প্রিয় নবী যে জায়গা ধরে ধরে বললেন, এরা এই জায়গার মাঝে নিহত হবে, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী বলে দিলেন যুদ্ধের আগে, বুখারী শরীফের হাদিস, যুদ্ধের আগে বলে দিলেন। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জায়গায় অবস্থান করেছি এই জায়গার মাঝে বালু, হাঁটলে পাওয়া দেবে যায়, আর কাফেরেরা যে জায়গার মাঝে অবস্থান করেছে এই জায়গা আপনার মাটি, এঁটেল মাটি, এরা পাও শক্ত হয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সাহাবা کرام দুর্বল হয়ে গেছে, একদিকে রোজা, আরেকদিকে অনেকে ফরজ গোসল পর্যন্ত করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? ব্যাপারটা ভেবে দেখেন, আমরা মুসলমান কেমনে ইসলাম পাইছি, অথচ বদর দিবস আমরা ভুলে যাই। বদর দিবস হচ্ছে মুসলমানের প্রথম স্বাধীনতা দিবস, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মুক্তির দিবস। বদর দিবস হচ্ছে সত্য ন্যায় জ্ঞানের মুক্ত ধারা প্রবাহের দিবস।
বদর দিবস হচ্ছে হক বাতিল প্রতিষ্ঠার দিবস। বদর দিবস হচ্ছে এমন একটি দিবস যেই দিবসের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের আলো উড্ডয়ন হয়েছিল। বদর দিবস হচ্ছে সেই দিবস যেই দিবসের মাধ্যমে প্রিয় নবীকে আল্লাহ পাক বিজয় দান করছে, ইসলামকে বিজয়ী দান করছে। যেই দিবসের মাধ্যমে প্রিয় নবী সারা পৃথিবীময় শান্তি এবং মানবতা ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে। বদর দিবসের মাধ্যমে মানুষের অধিকার পেয়েছে। বদর দিবসের মাধ্যমে সমস্ত মানুষ বুঝতে পেরেছে আমাদের জন্য হক কোনটা, আমাদের জন্য বাতিল কোনটা। বলেন সুবহানাল্লাহ। বদর দিবস সাধারণ দিবস না। যখন সাহাবা কেরাম ভয় পেয়ে গেছেন, তখন অনেকেই আপনার ইহতালাম হইছে। ইহতালাম বুঝুননি আপনারা? ইহতালামের বাংলা হলো স্বপ্ন দোষ। অনেক সাহাবা কেরামের স্বপ্ন দোষও হয়েছে, গোসল করতে পারে নাই। এই অবস্থা রাতের বেলা, তখন তারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক কুরআনে কারীম নাজিল করে দিলেন, বন্ধু আমার বলুন, ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি। হে আমার বন্ধু, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আপনার সাহাবা কেরামকে আমি তন্দ্রা দান করছি। কি দান করছে? তন্দ্রা মানে ঘুমের ভাব একটা দান করছি আমি। ইজ ইউগাশশিকুমুন নুআসা, তারা তন্দ্রা অবস্থায় ছিল, মানে একটু ঘুমাইলে দেখবেন ক্লান্তি কেটে যায় না? আল্লাহ কোরআনে বলছে, আমি আপনার উম্মতদেরকে আপনার কারণে ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, তাদেরকে আমি নুআস দিলাম, তন্দ্রা দিলাম, ঘুম দিলাম, যেন তারা আমানাতাম মিনহু, তারা যেন শান্তি পেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কি করলাম? ওয়া ইউনাজ্জিলু আলাইকুম, আমি তাদের জন্য নাজিল করলাম। কি নাজিল করলাম? মা, বৃষ্টি দান করলাম আমি তাদেরকে। কেন দান করলাম? ইউতাহহিরাকুম বি, তারা যেন পবিত্র হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে সাহাবা কেরামের এই অবস্থা ছিল, একদিকে নড়ে বড়ে ছিল, আরেকদিকে জায়গাটা ভালো ছিল না, আরেকদিকে রমজান মাস, আরেকদিকে ছিল আপনার অস্ত্র নাই, কিছুই নাই, খাবার নাই, রসদ নাই, আরেকদিকে শত্রুর মোকাবেলা, আরেকদিকে আপনজনের মোকাবেলা, আরেকদিকে ভাইয়ে ভাইয়ে বাবা সন্তানে যুদ্ধের মোকাবেলা। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক তাদেরকে তন্দ্রা দান করলেন, আল্লাহ ঘুম দান করলেন। কোরআনে পাকে আছে, আল্লাহ পাক বললেন, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে আমি তন্দ্রা দান করেছি, আমি তাদেরকে শান্তি দান করেছি, যেন তারা পবিত্র হয়ে যেতে পারে। ওয়া ইযহুব আনকুম রিজা শাইতান, আর যেন তাদের কাছ থেকে আমি শয়তানের আসওয়াসা দূর করে দিতে পারি। শয়তানের আসওয়াসা বলতে, তখন শয়তান মানুষের শুরুতে বলতো, হে আবু বকর, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা যে যুদ্ধ করতেছেন, আপনারা তো মরে যাবেন, কাফেরেরা তো অনেক যুদ্ধ সজ্জিত আছে। তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আমার বন্ধু, আপনার উম্মতদের এই আসওয়াসাকে দূর করার জন্য, আপনার সাহাবা কেরাম যেন একটুও ভয় না করে, এজন্য আমি তাদের অন্তরে সাহস ঢুকিয়ে দিয়েছি, তাদের অন্তরে আমি ভয়কে দূর করে দিয়েছি। ওয়ায়ুসাব্বিত বিহিল আকদাম, এবং তাদের কদমগুলিকে আমি স্থির করে দিয়েছি। অর্থাৎ বৃষ্টি যখন হয়েছে, বালু আপনার বসে গেছে। সুবহানাল্লাহ। বৃষ্টি হলে বালু বসে যায় না? তো বালু যখন বসে, তখন কদম যখন তারা যখন হাঁটে, তখন কদম নিচে ডাবে যায় না। আর অন্যদিকে কাফেরদের যে আপনার তাবু ছিল, ওই তাবু যে বালু এই মাটি ছিল, ওই মাটি কাদা পিছলা হয়ে গেছে, তখন তারা পা দিলে পড়ে যায়। আর অপরদিকে আল্লাহ কোরআনে বলছে, আমি বিহিল আকদাম, আপনার উম্মতের কদমকে আমি স্থির করে দিয়েছি, যেন তারা স্বতঃস্ফূর্ত ভাবে যুদ্ধ করতে পারে। বলেন সুবহানাল্লাহ।